কয় টাকা আসলে চুরি করা সম্ভব একজন এমপির, একজন মন্ত্রী লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ড থেকে? প্রতি বছর যদি আমরা নতুন নতুন সংখ্যায় বাজেট করি, এই বাজেট আমলাদের চুরির দরজা ওপেন করে দেবে। বাংলাদেশের সবচেয়ে বড় চোর গত 5 দশকের হচ্ছে আমলারা। আরো 5 লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবেন। আপনি নতুন পে স্কেল বাস্তবায়ন করতে স্ট্রাগল করছেন, আপনার কাছে টাকা নাই। হিস্টোরিক রাজস্ব ব্যয়ের পরিচালন ব্যয়ের প্ল্যান করেছেন 6 লাখ কোটি টাকার উপরে। আপনার রাজস্ব আয়ের প্রায় অলমোস্ট ক্লোজ টু ডাবল। প্রতি বছর যদি আমরা নতুন নতুন সংখ্যায় বাজেট করি, এই বাজেট আমলাদের চুরির দরজা ওপেন করে দেবে। যত টাকা আপনি রাজনীতিবিদদেরকে গ্রাসরুটে, রাস্তাঘাটে, তারপরে ব্রিজ কালভার্টে চুরির জন্য রাখছেন, তার থেকে বেশি টাকা কিন্তু আমলাদের হাতে রাখছেন, তারা যেন চুরি করতে পারে। বাজেট বাংলাদেশে যতটা না রাজস্ব আদায়, যতটা না উন্নয়ন ব্যয়ের আলাপ আছে, বাজেটে আসলে চুরি কতটুকু হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে না, সেই আলাপের যে একটা অর্থনীতি আছে, সেই লুটের যে একটা পরিকল্পিতভাবে রাষ্ট্র অ্যালাউ করতেছে যে রাষ্ট্রে এই লুটটা করা যাবে, আমার আমলারা এই চুরিটা করতে পারবে। বাংলাদেশে দেখবেন যে দুর্নীতির আলাপ যখন আসে তখন সবাই আমাদেরকে দোষে, আমরা যারা রাজনৈতিক কর্মী, বাংলাদেশে এটা সত্য, বাংলাদেশে রাজনীতির যে ফরম্যাট, এই ফরম্যাটে রাজনীতিবিদদেরকে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চুরি চামারিতে ইনভলভ হইতে হয়। বিএনপি আওয়ামী লীগের যদি আপনারা লোকাল পলিটিক্স দেখেন, তাদের পক্ষে আসলে ভেরিয়েবলি খুব বেশি টাকা তোলা সম্ভব না। বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করে, তাদের রানিং কস্ট, বিভিন্ন টেন্ডার, ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো লোকালি হয়, সেখান থেকে টাকা তোলে এবং যারা চুরি করে তাদের কাছ থেকে তারাই আমার বলছে, ধরেন বিএনপির এমপি টেপি যারা আছে, তাদের প্রচুর চুরি চামারি যারা করছে না, তারাই বলছে কয় টাকা আসলে চুরি করা সম্ভব একজন এমপির, একজন মন্ত্রী লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ড থেকে? খুব বেশি টাকা না। রাজনীতিবিদদের চুরিটা কিন্তু সবচেয়ে কম ক্ষতিকর চুরি, এটা মাথায় রাখবেন। অর্থনীতিতে করাপশন কিন্তু সবসময় খারাপ না। টাকাটা পাচার করে কার? টাকা পাচার করে সাল, ও রাজনীতি করে? ও বিএনপি আওয়ামী লীগ কোনো দল করে? ও কিন্তু সর্বদলীয় নেতা এবং হুজুর পার্টিরও নেতা। আপনারা নিজেদেরকে বেশি ভালো মনে করিয়েন না। হে টাকা খালি বিএনপি আওয়ামী লীগের দেয় না, বাংলাদেশের সব হুজুর পার্টিরে দেয়। আমরাও জানি কোন পার্টি কোন সমাবেশে কয় টাকা পায়। অত নিজেদেরকে বেশি মোত্তাকি মনে করবেন না। তো সে হইল সর্বদলীয় নেতা। টাকা পাচার করে কে? সালমান এফ রহমান। টাকা পাচার করে কে? সাইফুজ্জামান চৌধুরী। ক্যারেক্টারগুলো দেখেন, তাদের সবার সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তারা রাজনীতিবিদ না। টাকা পাচার করে সবচেয়ে বেশি হচ্ছে সরকারি কর্মকর্তারা। বাংলাদেশের সবচেয়ে বড় চোর গত 5 দশকের হচ্ছে আমলারা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা, রাজনীতিবিদরা না। বাজেট প্রস্তাবের আগে শক্ত করে আইন পরিবর্তন করতে হবে। এখানে অর্থনীতিবিদ আছেন, যারা আছেন তারা দয়া করে এটাকে ইকোনমিক্যালি যদি ভায়াবল মনে করেন অথবা না মনে করেন, সেটা আপনারা চ্যালেঞ্জ করবেন। বাজেট ঘোষণার আগে, গত বছরের বাজেটের আলোচনা আগে হইতে হবে যে গত 1 বছর আমরা কয় টাকা আয় করছি, ব্যয় করছি, যা প্রস্তাব করছিলাম পারছি কিনা। বেতনের টাকা ছাড়া রাজনীতিবিদদের, এমপি মন্ত্রীদের কোনো টাকা অ্যাক্সেস নাই। তো সব টাকার অ্যাক্সেস হচ্ছে আপনার সরকারি কর্মকর্তাদের। এই যে সরকার বলছে যে, তারা এর আগে বলছে যে আমরা গত বছরের ইউনূস সরকারের বাজেট দেখে বিএনপি সরকার যা যা বলছে, যা যা সমালোচনা করছে, তার প্রত্যেকটা সে নিজে এবার আমল করছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।